নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে সকাল সকাল বেরিয়ে ইকো পার্ক চলে এসেছি। তো প্রথমে ইকো পার্ক ঘুরবো। ইকো পার্কের টোটাল ট্যুর করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি একদিনে না পুরো গোটা ইকো পার্কটা ঘোরা সম্ভব না। ইকো পার্ক এতটা এরিয়া জুড়ে এত বড়, তবুও চেষ্টা করব যে একদিনে যতটা ঘোরা যায় আর কি, তো সেটা দেখব। আর অবশ্যই 7 ওয়ান্ডার্স দেখব। আরও দেখা যাক ভিতরে ঢুকে আর কি কী করা যায় না যায়। তো চলো ইকো পার্কের ভিতরে যাওয়া যাক। তো আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি। গেটে এই যে ইকো পার্কের টিকিট কাউন্টার, এই ইকো পার্ক। আর এই হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 2। তো আমরা গেট নাম্বার 2 দিয়েই ঢুকবো। আর আমি টিকিট কেটে নিয়েছি। বেসিক্যালি 30 টাকা করে টিকিট নিল, তবে খুচরোর জন্য বিশাল ঝামেলা। মানে 30 টাকার টিকিট তো 30 টাকা খুচরোই দিতে হবে, বা যদি দুজন হয় তো 60 টাকা খুচরোই দিতে হবে। মানে 100 টাকার নোট দিয়ে 60 টাকা দুজনের টিকিট কাটা যাবে। 30 টাকা দিলে 50 টাকা দিলে কি ওরা 20 টাকাও তোমাকে ফেরত দিল, এরকম কোনো খুচরোর গল্প নেই। মানে ওরা কিছু ফেরত দেবে না, মানে টায় যা টাকা সেটাই তোমাকে ফেরত দিতে হবে। তো ঠিক আছে, আমার কাছে ছিলই, 30 টাকা কাটলাম। আর ইকো পার্কে নতুন টাইমিং হচ্ছে 12:30টার সময় খুলছে, আর 8:30টায় বন্ধ হচ্ছে। একমাত্র 6 নম্বর গেটটা, যেটা আর কি ইকো পার্কের মানে বাইরে, মানে ওটা ধামসার জন্য মেবি। তো ওই 6 নম্বর গেটটা শুধু 11:30টায় খুলছে, আর বাকি পুরোটা হচ্ছে 12:30টায়। তো এটা নতুন টাইমিং। আর সোমবার দিন বন্ধ থাকছে, এটা আগেও বন্ধ থাকতো, এখনও বন্ধই থাকছে। তো নতুন টাইমিং করেছে 12:30 থেকে। আগে 11:30 থেকে ছিল, তো 11:30 থেকে 7:30 ছিল। এখন এটা করে দিয়েছে 12:30 থেকে 8:30। তো চলো, টিকিট তো কাটা হয়ে গেছে, সব ভিতরে ঢোকা যায়। আমি এই ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম। তো এই যে 2 নম্বর গেট। অ্যাকচুয়ালি একটা ঘাপলা হয়ে গেছে যে আমাকে বাস 2 নম্বর গেটে নামিয়েছে, আর আমি ভেবেছিলাম 1 নম্বর গেটে নামবো, তাহলে কি 1, 2, 3, 4, 5 পরপর কভার করা যেত। বাট 2 নম্বর দিয়ে শুরু করি, গিয়ে আমাকে একবার ওদিকে 1 নম্বরে যেতে হবে, তারপর 2 নম্বর আবার এখানে এসে আবার ওদিকে 3 নম্বরের দিকে যেতে হবে। তো যাই হোক, তো এই 2 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমেই এরকম সুন্দর সামনে সেই ইকো পার্কের বিখ্যাত ঝিলটা দেখা যাবে। আর এদিকে টয় ট্রেন রয়েছে, 2টো পরপর টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখন টয় ট্রেন চলছে না, তো এখানে টয় ট্রেনও চড়া যাবে। তো আর ওদিকে হেলে সোজা গেলে পুকুর, মানে ঝিল, ইকো পার্কের পুকুর। তো চলো আমরা টয় ট্রেন দুটোর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে 1 নম্বরের দিকে যাই। তো এই টয় ট্রেন, আর এই হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখানে 150 টাকা করে টিকিট টয় ট্রেনের। আর এসি টয় ট্রেন যদি এসি নাও তাহলে হচ্ছে 250 টাকা। আর এই হলো টয় ট্রেন। তো এই টয় ট্রেন, আর ওদিকে বোটিং, শিকারা, স্পিড বোট, সাইকেল, ওগুলো রয়েছে। ওগুলো আমি পরে দেখবো। আগে 1 নম্বর গেটের ওদিকে যাই, 1 নম্বর গেটটা ঘুরে এসে তারপরে 2 নম্বর গেটটা আবার কভার করবো। তো বেশ সুন্দর ইকো পার্ক দিয়ে হেঁটে হেঁটে যাই। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এত সবুজ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। কিন্তু সুন্দর আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, মানে ইকো পার্কের সেই গরিবের আইফেল টাওয়ার। আগে কিন্তু এই আইফেল টাওয়ারের উপরে উঠতে দিত, মানে ওই মাঝামাঝির মতো লিফটে করে ওঠা যেত, টিকিট ছিল, টিকিট করে উঠে আইফেল টাওয়ারে যাওয়া যেত। তো ওই আইফেল টাওয়ারের ওখানেই কিন্তু ইকো পার্কের 1 নম্বর গেট। তো আমি বেসিক্যালি ওই আইফেল টাওয়ারের ওখানেই যাচ্ছি, তো যতটা কাছাকাছি যাওয়া যায় আর কি আইফেল টাওয়ারের। এখন তো আর আইফেল টাওয়ারের উপরে উঠতে দেয় না, জানি না কেন, মেনটেন্যান্সের কারণে বা আদার্স কারণে এখন আর আইফেল টাওয়ারের উপরে ওঠা যায় না। আগে কিন্তু ওঠা যেত। তো ওখানেই ইকো পার্কের 1 নম্বর গেট। তো ওই অবধি যাই। ওখানেও একটা হেভি জিনিস আছে, জাপানিজ ভিলেজ রয়েছে, মন্দির টাইপের জিনিস, ওটা দেখবো। ওটাই হচ্ছে ইকো পার্কে 1 নম্বর গেটের মেন অ্যাট্রাকশন, ওটাই যে জাপানিজ টেম্পলটা। তো ওই জাপানিজ টেম্পলটা দেখে আমি আবার এই 2 নম্বর গেটের এখানে চলে আসবো, এসে তারপরে আবার 3 নম্বরের দিকে যাবো, গেটের দিকে। আর যাই ওই অবধি যাই, আইফেল টাওয়ারের কাছাকাছি, মানে আইফেল টাওয়ারের সামনেই হচ্ছে 1 নম্বর, তো ওখানেই যাচ্ছি। তো এই যে আইফেল টাওয়ারের এখানে হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেট। আর এই যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলটার এখানে হচ্ছে 5 নম্বর গেট। তো ইকো পার্ক মেনলি এখান থেকে শুরু হয়ে ঘুরে ওই অবধি গেছে। তো আমি এখন মোটামুটি মাঝামাঝি একটা জায়গাতে আছি।
তো আমি একবার প্রথমে হেঁটে হেঁটে ওই অবধি যাবো, আবার ঘুরে এসে সোলার প্যানেল অবধিও যাবো। বিভিন্ন রকম ইকো পার্কে অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, যেমন ওয়াটার রোলার, ল্যান্ডজোর, কায়াকিং, আচ্ছা কায়াকিং, এমটিবি, আচ্ছা বাইক, সাইকেল আর কি, এমটিবি, সুপ, জুনিরো, বেবি সাইকেল, টার্মোপোলিন, গান শুটিং, আর্চারি। তো এগুলো এই রয়েছে, তার মধ্যে বোধহয় ওয়াটার জোরটা বন্ধ আছে, আর বাকিগুলো সবই রয়েছে। আর এই হচ্ছে প্রাইস। তো এখানে এখন তো চালু হয়নি কারণ কেউ করছে না, এটাই মেবি কাউন্টার, তো এখন কাউন্টারে লোক নেই, আরও লোক এলে, সবে তো খুললো 12:30, এখন 1টা বাজে, 8 ঘন্টা হয়েছে ইকো পার্ক খুলেছে। তো তারপরে এই কাউন্টার থেকে এগুলো করা যাবে। এটা ওদিক থেকে এসে মানে 2 নম্বর গেট দিয়ে এসে 1 নম্বর গেটে যাওয়ার পথে এই কাউন্টারটা পড়বে। তো এখান থেকে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো করা যাবে। তখন এই যে ট্র্যাম্পোলিন দেখালাম যেটা 70 টাকা করে, সেইটা হচ্ছে এইখানেই বাচ্চারা জাম্প করতে পারবে। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, 6 বছরের নিচের বাচ্চাদের জন্য, এখানে লেখা আছে 10 মিনিটের টাইম থাকবে, এখানে জাম্প করা যাবে। আর এটা হচ্ছে 6 বছরের উপরের বাচ্চাদের জন্য 10 মিনিটের 100 টাকা, ওটা 70 ছিল, এটা 100 বড়দের জন্য। তো এটা আমাদের জাম্প করা যাবে, ট্র্যাম্পোলিন। তো এটা হচ্ছে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা। আর এটা হচ্ছে শুটিং পয়েন্টটা, এখানে শুটিংয়ের এইটা হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে বন্দুকের গান শুটিং, কেন ওই সবুজ ওখানে বেলুন লাগানো থাকবে, সেই বেলুন ফাটাতে হবে। আর এইটা হচ্ছে আর্চারি মানে তীর-ধনুকের। তো এখানে এটা করা যাবে, ওখান থেকে টিকিট কেটে। তারপর ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে চলে এসেছি। এই যে এটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেট, যেই গেটটা দিয়ে কেউ ঢোকে না, মানে সাধারণত গাড়ি নিয়ে এলে 1 নম্বর গেট দিয়ে ঢোকেলো, কারণ পার্কিং রয়েছে 1 নম্বর গেটে আর 4 নম্বর গেটে। তো গাড়ি করে এলে 1 নম্বর আর 4 নম্বরে ঢোকে। আর এইটা হচ্ছে ইকো পার্কের পার্কিং লট, মানে 1 নম্বর গেটের পার্কিং লট। তো আপনারা কেউ গাড়ি নিয়ে এলে এখানে গাড়ি রেখে 1 নম্বর গেট দিয়ে ঢুকে পড়তে পারেন। তো আমি এখান দিয়ে সোজা হেঁটে যাই, তারপর ওখান দিয়ে হেঁটে ওই জাপানিজ ভিলেজের ওখানে যাব। তো আমি জাপানিজ ফরেস্ট বা জাপানিজ গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে খুব সুন্দর গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে, দারুণ লাগছে। তো আমি এখন এটার ভিতরে ঢুকে পড়েছি। তো চলো এটা দেখি, একটু ঘুরে দেখি। আর এই হচ্ছে গেটটা, ভিতরে ঢুকে পড়েছি। তো চলো একটু ওদিকটা ঘুরে দেখি। ওই জাপানিজ গার্ডেনের ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা জাপানিজ রেস্টুরেন্ট, মানে লেখা আছে জাপানিজ রেস্টুরেন্ট। আর এখানে জাপানিজ খাবার দাবার পাওয়া যায়। আপনারা জাপানিজ খাবার দাবার ট্রাই করতে চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। আর এই যে এখানে একটা কটেজ টাইপের করা রয়েছে, যেটা হচ্ছে কিনা জাপানে যেরকম কটেজ থাকে সেরকমই একটা কটেজ তৈরি করা হয়েছে। তো এখানে আপনারা বুকিং করে এই জাপানিজ কটেজে থাকতেও পারেন। তো চলো ওই দিকটা দিয়ে হেঁটে ঘুরি। ওয়াটার অফ লাক মানে এই জলাশয়টা। তো ওয়াটার অফ লাক আরও কিছু লেখা ছিল, কিন্তু লেখাটা খুব অস্পষ্ট হয়ে গেছে। তো চলো এই জিগজ্যাগ রাস্তাটা দিয়ে যাই, জলের উপর দিয়ে, সাঁকোর উপর দিয়ে হেঁটে যেতে কিন্তু মজাই লাগবে। চলে যাচ্ছি আমরা, ওখানে একটা প্যাগোডা করা রয়েছে, জাপানিজ প্যাগোডার মতো। তো আমরা ওইখানে যাচ্ছি। আর বেশ সুন্দর, মানে এরকম এইটা দিয়ে হেঁটে যেতে বেশ কিন্তু ভালোই লাগছে। একটা জিগজ্যাগ করা রয়েছে। তো চলো এটার ভিতরে যাওয়া যাক, মানে এই জাপানিজ প্যাগোডার ভিতরে যাওয়া যাক। তো এখানে এই যে 7টা পরপর পদ্ম ফুল রয়েছে, 7 লোটাস, আর এই জিগজ্যাগ ব্রিজ, সেটা সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে, অনেক কিছুই লেখা রয়েছে, মানে এই জিগজ্যাগ ব্রিজ আর এই 7 লোটাসের ব্যাপারে কী বৃত্তান্ত। তো যাদের পড়ার ইচ্ছে তারা পজ করে পড়ে নি। আমি তো চললাম এই পিস প্যাগোডার ভিতরে। আর এই যে এই গাছগুলো, এগুলো হচ্ছে ইয়েলো বাম্বু গাছ। এই যে ইয়েলো বাম্বু গাছ, মানে আমরা সাধারণত যে গাছ দেখি বাম্বু গাছ মানে বাঁশ গাছ, সেইগুলো কিন্তু নয়, এটা কিন্তু ইয়েলো বাম্বু গাছ। যেখানে লেখা আছে এটা হচ্ছে মনাস্ট্রির গেটের সামনে এই থাকে মূলত জাপানে। তো সেই ইয়েলো বাম্বু গাছও এখানে রয়েছে, এই যে। আর এই হলো মনাস্ট্রিটা। তো দেখি মনাস্ট্রির ভিতরে মনে হয় না ফটোগ্রাফি অ্যালাউ, তাও দেখছি যাচ্ছি। আর এই হলো মনাস্ট্রি, আর এই হলো মনাস্ট্রি ঢোকার গেট। এই মনাস্ট্রির ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, ওই জন্য আমি মনাস্ট্রির ভিতরে ফটোগ্রাফি করতে পারলাম না। বাট বেশ ভালো, একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, বেশ ভালো, বেশ পিস জায়গাটার মধ্যে রয়েছে। আর এখানেও কিন্তু সেই ইয়েলো বাম্বু গাছ রয়েছে। আর এটা হচ্ছে সিরিজ অফ টোরি।
এখানে এটার মধ্যে হাঁটলে তোমার সোল ইয়ে হবে, শান্তি পাবে, আর তুমি গডের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে পারবে এইটার মধ্যে দিয়ে হাঁটলে, সিরিজ অফ টোরির মধ্যে দিয়ে হাঁটলে। এখানে কিন্তু দারুণ ফটোগ্রাফি করা যাবে, দারুণ ফটো তোলা যাবে। তো যারা যারা ফটো তুলতে চাও তারা কিন্তু অবশ্যই এই সিরিজ অফ টোরিতে আসবে, জাপানিজ ফরেস্টের ভিতরে। বলা হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্ট্রেস ফ্রি জোন, মানে এই জায়গা দিয়ে হাঁটলে তোমার 1 বছরের যত স্ট্রেস সেটা নাকি দূর হয়ে যাবে, অক্সিজেন পাবে। কিন্তু আমার একটুও স্ট্রেস দূর হলো না এখান দিয়ে হেঁটে। এটা স্ট্রেস ফ্রি জোন। অ্যাকচুয়ালি আমার জীবনে এত স্ট্রেস যে স্ট্রেস ফ্রি জোনেও হচ্ছে আমার কোনো লাভ হচ্ছে না, জীবনে খুব দুঃখ আমার। তো এইগুলো হচ্ছে ব্যাম্বু লাইটস। তো ব্যাম্বু লাইটস হচ্ছে এখানে ডাইরেক্ট স্টারসের সাথে, মানে স্টার উপরের যে স্টার সেগুলোর সাথে কানেক্টেড। আর ব্যাম্বু লাইট হচ্ছে চিকুরাকু যে ফেস্টিভ্যাল হয়, চিকুরাকু ফেস্টিভ্যাল, মানে টাকেটার জাপানের ফেস্টিভ্যালে ব্যাম্বু লাইটস ব্যবহার করা হয়। তো এই ব্যাম্বু লাইটস এখানে এদিকেও আছে, এই যে ব্যাম্বু লাইটস আর এই যে ব্যাম্বু লাইটস। তো এই ব্যাম্বু লাইটস কিন্তু রাত্রিবেলা এলে, মানে সন্ধ্যের দিকে হলে কিন্তু এগুলো জ্বলবে। এখানে লাইটও রয়েছে, তো ব্যাম্বু লাইটস রয়েছে, ভালো ব্যাম্বু লাইটস। জাপানিজ টেম্পল ঘোরা হয়ে গেছে। তো 1 নম্বর গেটে আর কিছুই অ্যাট্রাকশান নেই, এই জাপানিজ ফরেস্টটাই অ্যাট্রাকশান ছিল। সামনে আইফেল টাওয়ার আছে, যদি ওটাতে ওঠা যায় না তবু ওটা সামনে যাব, আইফেল টাওয়ারটা দেখব, তারপর আবার 2 নম্বর গেটের ওদিকে চলে যাব। এই হলো আইফেল টাওয়ার। আর এই যে দেখো লিফটটা কিন্তু এখনও রয়েছে, এই লিফটে করেই 2তলা 3তলা অবধি যাওয়া যেত। মানে 2তলা অবধি যাওয়ার একটা প্রাইস ছিল, 3তলা অবধি যাওয়ার একটা প্রাইস ছিল। তো এখন টোটালি লিফটও বন্ধ, আইফেল টাওয়ারে উপরে ওঠাও বন্ধ। তবে আগে কিন্তু ওঠা যেত 2016-17 সালে যখন এসেছিলাম। এখন লোকে এত হুজ্জুতি করে ফেলেছে উপরে উঠে, ওই জন্য বন্ধ করে দিয়েছে, ওই জন্য আর আইফেল টাওয়ারে ওঠা যায় না। তো এই হলো 1 নম্বর গেটের এক্সিট পয়েন্ট, এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। তো আমি আবার আপাতত আবাসী 2 নম্বর গেটের দিকে যাই, সেখান থেকে 3 নম্বর গেটের দিকে হাঁটা মারবো। আবার হাঁটতে হাঁটতে 2 নম্বর গেটের কাছে চলে এসেছি, মানে যেখান দিয়ে আমি ঢুকেছিলাম আর কি। সেই 2 নম্বর গেটের সামনে এই গাড়িটা রয়েছে, এই গাড়িতে করে আপনারা ঘুরতে পারবেন, আমরা ঘুরতে পারি। আর এই 2 নম্বর গেটের একদম উল্টো দিকেই রয়েছে শিকারা আর প্যাডেল বোটের কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটতে পারেন। শিকারার প্রাইস হচ্ছে 300 টাকা 2 থেকে 4 জন, আর প্যাডেল বোটের প্রাইস হচ্ছে 200 টাকা 2 থেকে 4 জন, দুটোরই সময় হচ্ছে 30 মিনিট করে। আর স্পিড বোট একটা পাক একজনেরই 100 টাকা করে, সেটা এখানে সব লেখা আছে। তো আপনারা এখান থেকে টিকিটটা কাটতে পারেন। যেখান দিয়ে ঢুকলাম 2 নম্বর গেট, তো একদম 2 নম্বর গেটের সামনে। তো এবার হেঁটে হেঁটে 3 নম্বর গেটের দিকে যাব। আর এই গাড়িটাও চড়া যাবে, চড়তে গেলে এই গাড়ি করেও ঘুরতে পারেন আর কি, প্যাডেল করে করে। এই গাড়িটা বেসিক্যালি সবাই অনেকে মিলে আসলে তবে ঘুরতে পারেন। আর এখানে সাইকেল রয়েছে, তো সাইকেলের প্রাইস হচ্ছে 150 টাকা। তো এরকম ডুয়েল সাইকেল রয়েছে, তো 2 জন মিলে চড়তে চাইলে ডুয়ো সাইকেল চড়তে পারেন। হচ্ছে 150 টাকা, কিন্তু এটা হচ্ছে তোমার 500 টাকা জমা রাখতে হবে, সাইকেল ফেরত দিলে 350 টাকা ফেরত দেওয়া হবে, মানে 150 টাকা প্রাইস। এরকম 2 জনে আসলে, কাপেলে এলে সাইকেল চালা যাবে। তো সমস্যা হচ্ছে আমি একাই এসেছি, ওই জন্য সাইকেল চালাতে পারবো না। সেটা আমি সাইকেল চালাতে পারতাম, কিন্তু ওই ডুয়ো সাইকেলে না একা চালানো খুব সমস্যা, মানে মনে হবে যে অনেকটা ক্যারি করছে। মানে ডুয়ো সাইকেলে 2 জন মিলে চালালে খাটনিটা কম হয়, ডুয়ো সাইকেল একাও চালানো যায় কিন্তু খাটনি বেশি, এই জন্য আমি চললাম না। আমি হেঁটে হেঁটে 3 নম্বর গেটের দিকে যাই। আর যে শিকারা বলছিলাম, আর এই যে শিকারা একটা এখানে দাঁড়িয়ে আছে, তো আপনারা শিকারা উঠলে এরকম শিকারা করে ঘুরতে পারবেন। 2 নম্বর আর 3 নম্বর গেটের মাঝামাঝি জায়গাতে রয়েছে এই আর্টিস্ট কটেজ। তো এই আর্টিস্ট কটেজে সরকারি এটা, তো এখানে আপনারা বুকিং করে এটাতে থাকতেও পারবেন। তো এই আর্টিস্ট কটেজ রয়েছে, এটা 2 নম্বর আর 3 নম্বর গেটের মাঝামাঝি একটা জায়গাতে। আর সামনে মিউজিক্যাল ফাউন্টেন রয়েছে, যেটা কিন্তু এখন বন্ধ, মানে এখন মিউজিক্যাল ফাউন্টেন শোনা যাচ্ছে না। তো আমরা আপাতত এদিকে যাব, ওদিকে যাব না। আমরা এই মিস্ট গার্ডেন, এটা হচ্ছে মিস্ট গার্ডেন, এই মিস্ট গার্ডেনের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যাব।
শীতকালে এলে না এই জায়গাটাতে, এই গার্ডেনটাতে, মিস্ট গার্ডেনে প্রচুর রকমের ফুল পাওয়া যায় শীতকালে বা বসন্তকালে। এখন সেরকম ফুল নেই, তাও দেখি কতটা ফুল পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন, আর এটা হচ্ছে মিস্ট গার্ডেন। এখানে প্রচুর রকমের ফুল থাকে, কিন্তু এখন এই মুহূর্তে সেরকম ফুল নেই। বাট মানে সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, বেশ ভালো। এই যে গোলাপ ফুল ফুটে রয়েছে, বেশ সুন্দর। তো আমরা ওখানে তখন লাল গোলাপ দেখলাম, এখানে কিন্তু অনেকগুলো সাদা গোলাপও ফুটে রয়েছে। লাল গোলাপের পরে সাদা গোলাপ, তারপর আবার এই যে লাল গোলাপ রয়েছে। আর এখানে একটা অন্যরকম ফুল রয়েছে, এটা কি ফুল জানি না, বাট ওগুলো গোলাপ আর এটা সাদা গোলাপ। অনেক রকমেরই গোলাপ গাছ রয়েছে, গোলাপ ফুল রয়েছে, কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে সমস্যা হচ্ছে যে সাদা গোলাপ আর লাল গোলাপ। এদিকেও সাদা গোলাপ রয়েছে আর লাল গোলাপ তো রয়েছে। তো গোলাপ ফুল ছাড়া কিন্তু আর কোনো ফুল নেই, বাট শীতকালে এলে কিন্তু অনেক রকমের ফুল দেখা যায়। কিন্তু এখন সাদা গোলাপ আর হলুদ গোলাপ রয়েছে, এই যে হলদেটে টাইপের গোলাপ, যদিও এটাকে দেখে সাদাই মনে হচ্ছে কিন্তু হলদেটে টাইপের গোলাপ রয়েছে। এখানে কিন্তু আবার পিঙ্ক কালারের গোলাপ ফুটে রয়েছে, এই যে পিঙ্ক কালারের গোলাপ। এদিকেও পিঙ্ক কালারের গোলাপ, আবার সেই সাদা গোলাপ ফুটে রয়েছে। তো পিঙ্ক কালারের গোলাপ দেখলাম, বেশ ভালো। সাদা আর লাল অনেক বেশি রয়েছে গোলাপ ফুল এখানে, সাদা আর লাল রঙের গোলাপ ফুল বেশি রয়েছে, বাট পিঙ্ক আর হলুদ রঙের গোলাপ ফুলও কিন্তু আমি দেখতে পেয়েছি। এই মিস্ট গার্ডেনটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার এখানে আরেকটা মিউজিক্যাল ফাউন্টেন আছে, আর ঠিক তার পাশেই এরকম একটা টেরাকোটার মন্দির রয়েছে মিস্ট গার্ডেনের পাশেই। ওই বাঁকুড়া বিষ্ণুপুরে যেরকম টেরাকোটার মন্দির দেখতে পাই আমরা, সেরকম একটা টেরাকোটার মন্দির রয়েছে। তো যেটা বন্ধ আছে, কিন্তু এটা আপনি উপরে উঠতে পারবেন, চারিদিকে ঘুরতে পারবেন। এই যে এটা রয়েছে টেরাকোটার মন্দির, খুব সুন্দর। তো এই ছিল, এখানেই টেরাকোটার মন্দিরটা রয়েছে। আমরা এই টেরাকোটার মন্দির দেখে এবার আমরা যাব হচ্ছে শাওয়ার এরিয়ার দিকে। শাওয়ার এরিয়া, এই লাইট পোস্টের মতো জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শাওয়ার। এখান দিয়ে জল পড়ে, জল পড়লে মনে হবে যে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, কিন্তু আনফর্চুনেটলি এখন জল পড়ছে না, তার জন্য আমার একটুও মনে হচ্ছে না যে আমি বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভালো, শাওয়ার এরিয়া ভালো। আমি 3 নম্বর গেটের দিকেই যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো এই মানে আমরা তো এই গলিটা দিয়ে এলাম, তো এই যে এই গলিটা দিয়ে এলাম, এসে কিন্তু এই যে এই টোটাল এই জায়গাটা, এটা কিন্তু পুরোটাই শাওয়ার এরিয়া। মানে এই জায়গাটাতে পুরোটাতেই এই জল পড়বে, বৃষ্টি পড়বে, ওরকম একটা ব্যাপার। তো কিন্তু এখন জল ফল বৃষ্টি কিছু পড়ছে না। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা পেয়ে গেছি, একটু রেস্ট নিই, একটু বসি, পা ছড়িয়ে ল্যাদ খেয়ে তারপর আবার যাচ্ছি। ওদিকে মাক্স গার্ডেন আছে, ওটাতে যাব, তারপর চিলড্রেন পার্ক আছে যাব। তো আপাতত একটু ল্যাদ খেয়ে বসি, হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটেছি ভাই। এই বসার জায়গাটাতে বসেছিলাম। তখন আমরা ফরেস্টে এই শাওয়ার এরিয়া ছেড়ে এই ফরেস্ট এরিয়াতে ঢুকছি। তো ফরেস্ট এরিয়াতে ঢুকেই আমি এখানে যে হরিণ দেখতে পেয়ে গেছি, আর ওদিকে একটা হাতি রয়েছে, সামনে আরও হরিণ রয়েছে, এই হরিণ রয়েছে, ওদিকে হাতি রয়েছে। তো এটা ফরেস্ট এরিয়া, মানে এইখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা বেশ গভীর জঙ্গল ফিল পাওয়া যাবে। এদিকে হরিণ রয়েছে, এদিকে হাতি রয়েছে। আমরা এই ফরেস্ট এরিয়া দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, হাঁটতে শেষ পর্যন্ত চলে এসেছি 3 নম্বর গেটে। তো আমি প্রথমে 2 নম্বর গেট দিয়ে ঢুকে 1 নম্বর গেটে গেছিলাম, 1 নম্বর গেটটা কভার করলাম। তারপর 2 নম্বর গেট দিয়ে ঢুকে কি দেখা যাবে, মানে 2 থেকে 3-এর মাঝখানে, 3 নম্বর গেটের মাঝখানে কি দেখার জিনিস আছে সেগুলো দেখলাম। আমি এখন 3 নম্বর গেটের সামনে চলে এসেছি। এবার 3 নম্বর গেট দিয়ে ঢোকার পরে কি দেখা যাবে, 4 নম্বর গেটের ওখানে গিয়ে কি দেখা যাবে, 5 নম্বর গেটে কি দেখা যাবে, সেগুলো আসছে পরের পর্বে। আপাতত এই পার্টটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের পর্বে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।